পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় উভয় পক্ষ ভারী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সংঘর্ষ প্রায় 2 ঘণ্টা স্থায়ী হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে কে আগে গুলি চালিয়েছে এ বিষয়ে দুই দেশের বক্তব্য পরস্পর বিরোধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলাকে লক্ষ্য করে হামলা চালায়। তার বক্তব্য অনুযায়ী এরপর আফগান বাহিনী পাল্টা জবাব দেয়, তবে তিনি এ বিষয়ে অতিরিক্ত বিস্তারিত তথ্য দেননি। এরপর শনিবার ভোরে পাকিস্তানের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একজন মুখপাত্র দাবি করেন, আফগান বাহিনী চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথম গুলি বর্ষণ করেছে। বিবৃতিতে মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, উপযুক্ত এবং তীব্র জবাব দিয়েছে। তিনি আরও জানান, দেশটি সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বভৌমত্ব ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তের আফগান অংশের বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত 10:30টার দিকে গোলাগুলি শুরু হয় এবং প্রায় 2 ঘণ্টা চলে। কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বলেন, পাকিস্তানি বাহিনী হালকা এবং ভারী আর্টিলারি ব্যবহার করেছে এবং মর্টারের গোলা কিছু বাড়িঘরে আঘাত এনেছে। তবে পরে সংঘর্ষ থেমে যায় এবং উভয় পক্ষ গুলিবর্ষণ বন্ধে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের অংশে চামান সীমান্ত এলাকায় এএফপির প্রতিনিধি গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে 2021 সালে তালেবান কাবুলের ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক ক্রমেই জটিল হয়েছে। দেশ দুটির মধ্যে নিরাপত্তা ইস্যুতে মতপার্থক্য দীর্ঘদিনের। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তান তেহরিকি তালেবান টিটিপি সহ বিভিন্ন গোষ্ঠী আফগান ভূখণ্ডে আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। আফগান কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে। গত অক্টোবরে সীমান্ত সংঘাতে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনার পর যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সাম্প্রতিক ঘটনাটি সেই উত্তেজনাকে আবারও সামনে এনেছে। সীমান্ত পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের কারণে ভবিষ্যতে উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্য এবং মাঠ পর্যায়ের হালনাগাদ তথ্য আমরা জানাব। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।